হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। তো তোমরা তো ভাবছো অনেকে দুর্গাপুজো এসে গেল, দুর্গা ঠাকুর করবে, তো কেমনভাবে তৈরি করবে সেটা তোমাকে আজকে দেখাবো। তো চলো। তো প্রথমে আমি মায়ের বডি শেপটা করে নিয়েছি। আজকে আমি লক্ষ্মী তৈরি করব। তো দেখো, প্রথমে বডি শেপটা তৈরি করে নিয়ে এবার বডির ওপর জায়গাটা যেখানটা চওড়া হবে সেখানে করলাম, এবং যেখানটা মাথা হবে সেখানটায় আমি দেখো একটা উঁচু মতো মাটি দিয়ে নিলাম, এবং বডিটা এবার আমি শেপ করছি। পা দুটো আমার তৈরি করা হয়ে গেছে। অনেকেই তোমরা জিজ্ঞাসা করো মাটিটি কী মাটি, এটা কিন্তু দোআঁশ মাটি। দোআঁশ মাটিতে করলে সবথেকে ভালো হয়, বা ফাটে কম এবং লেভেলটা খুব সুন্দর হয়। তো যেখানে মায়ের পেট হবে সেখানটা তৈরি করছি। এবার দেখো মায়ের কোমরটা আমি সেরে নিচ্ছি। যেহেতু মায়ের বাঁ পাশের কোমরটা একটু উঁচু হবে, সেই জন্য আমি এখানে মাটিতে উঁচু করে নিচ্ছি। দেখো এই বাঁ পাশের যে পাটা, সেই পাটা একটু ঘোরানো মতো, কোমরটা একটু বাঁকানো মতো হবে, যার জন্য আমি এখানে মাটিতে উঁচু করে নিয়ে ডান পাশের যে কোমরটা সেটাকে একটু সেটিং করে নিচ্ছি, এবং পেছনটায় মাটি দিয়ে নেব। তো দেখো এই যে থোড়া বা পায়ের যে থাই, সেই থাইটা দেখো আমি কীরকম কোমর থেকে যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে মোটা করতে করতে হাঁটু পর্যন্ত চিকন করে নিয়ে এসেছি। তো তোমরা যারা এই মূর্তি তৈরি করো তারা কিন্তু অবশ্যই খেয়াল করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কারণ তোমরা যদি পুরোটা না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না কোথা থেকে কীভাবে কী করা হলো। এবার দেখো বডির ওপর জায়গাটা আমি তৈরি করছি। মায়ের পেট তৈরি করা হয়ে গেছে, এবং ওপর দিকটা যে চওড়া করতে হবে সেই চওড়াটা আমি করে নিচ্ছি। করে নিয়ে জল দিয়ে সুন্দর করে প্লেন করে দিচ্ছি বা লেবেল করে দিচ্ছি। কোথাও উঁচু বা নিচু থাকলে সেটাকে লেবেল করে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর হয়। কারণ মাটির যে কাজ, সেই কাজগুলিকে দেখতে সুন্দর করতে হবে এবং নিখুঁত করতে হবে, নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, বা মানুষের দেখেও মনটা শান্তি হবে না বা ভালো হবে না। তো দেখো আমি প্রত্যেকটা জায়গায় লেবেল করে নিচ্ছি, একদম কোথাও যেন উঁচু নিচু না থাকে, বা কোনো কাকড় যদি থাকে বা কোনো শেকড় বাকড় থাকে সেগুলোকেও বেছে নেবো এখান থেকে। প্রত্যেকটা জায়গায় ক্লিয়ার করে নিচ্ছি। তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তোমরা যত কমেন্ট করবে, শেয়ার করবে, তত আমার ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যাবে। আর যদি এরকম কারো মূর্তির কোনো প্রয়োজন হয়, কারণ দুর্গা ঠাকুরের যে অর্ডার, ছোট ছোট মূর্তি, সেই মূর্তিগুলোর অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে। তো এমন যদি ঠাকুর কারো প্রয়োজন হয় বা মূর্তি কারো প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে দেওয়া আমার নাম্বার আছে, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এবং যদি কোনো মূর্তি তৈরি করতে তোমাদের অসুবিধা হয়, সেটার বিষয়ে যদি জানতে হয়, সেখান থেকেও তোমরা আমাকে ডিসক্রিপশান বক্স থেকে নাম্বার নিয়ে আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো, বা হোয়াটসঅ্যাপে SMS করতে পারো। সেখান থেকে তোমাদের আমি সেই সমস্যার সলভ করে দিতে পারি। যদিও আমি অতটা ভালো পারি না, যেটুকুনো পারি সেটুকু তোমাদের হেল্প করতে আমি পারবো। তো এবার দেখো মায়ের বডিটা পুরোটা তৈরি করে নিয়েছি। পুরোটা তৈরি করে নিয়ে জল ব্রাশ করছি। তোমাদের কিন্তু প্রত্যেককে আমি একটা কথাই বলি যে জল ব্রাশটা করতে হবে, কারণ জল ব্রাশ করলে কিন্তু কাজটা নিখুঁত এবং সুন্দর হয় দেখতে। এবার দেখো মায়ের যে বুক, সেই বুকটা আমি তৈরি করছি। তোমরা যারা তৈরি করো মূর্তি, তারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যখন মায়ের বুক তৈরি করবে, বুক দুটো যেন সমান হয়। একটা ছোট বা একটা বড় হলে কিন্তু সেটা খুবই বাজে লাগবে। তো সর্বদা খেয়াল রাখবে যে মায়ের বুক দুটো যেন সমান হয়। তো দেখো আমি প্রথম বুকটা বাঁ পাশের বুকটা করে নিয়ে এবার ডান পাশের বুকটা করছি, এবং যথাসাধ্য চেষ্টা করছি দুটোকে যেন সমান হয়। একটু তো 19-20 হবেই, কারণ আমি তো অতটা হাই লেভেলের সেই শিল্পী নই, যার জন্য সুন্দর করতে পারবো। অতটা আমি সুন্দর করতেও পারি না, কিন্তু তোমাদের আশীর্বাদ বা তোমাদের ভালোবাসা পেয়ে আজ আমি এত দূরে পৌঁছাতে পেরেছি। তো দেখো মায়ের বুক দুটো তৈরি করে নিয়ে এবার আমি জল ব্রাশ করে নিলাম। জল ব্রাশ করে নিলে দেখো প্রতিটি বডিটা দেখতে কতটা সুন্দর লাগছে, খুবই ইউনিক লাগছে। এবং মায়ের যে বাম হাত, যে হাতে সিঁদুরের কৌটা বা কলস ধরে থাকবেন, সেই হাতটাও আমি তৈরি করে জল ব্রাশ করে নিয়ে, এবং ডান হাতটা তৈরি করে নিয়েছি এবং জল ব্রাশ করছি। এই হাতটা আমি একটু অন্যরকম দিলাম, মোহনবাসী রুদ্রপাল যেমনভাবে দেন ঠিক তেমনভাবেই দেওয়ার চেষ্টা করেছি বা দিয়েছি। যদিও ওনাদের মতো আমার হয় না, বা যেটুকু পারি সেটুকু চেষ্টা করেছি, এবং জল ব্রাশ করে নিয়ে প্রত্যেকটা জায়গায় ক্লিয়ার করে নিলাম। এবার মায়ের মুখ লাগানোর পালা। তো দেখো মায়ের গলাটা তৈরি করে নিচ্ছি। গলাটা তৈরি করে নিয়ে মায়ের এই দেখো মুখ, এই মুখটা আমি লাগাবো। যদিও মুখটা একটু বডির থেকে বড় হয়েছে, কিন্তু এত সুন্দর মুখটা আমি না লাগিয়ে পারলাম না, কারণ এটা আমি নতুন আজকে লাগালাম, এই মুখটা ইউজ করলাম ডাইস কেনার পর। তো দেখো মায়ের মুখটা আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর জল ব্রাশ করে এই মূর্তিটা এটুকু কমপ্লিট করলাম। তো আজকের মতো এখানে রাখছি। আগামীতে দেখা হবে নতুন একটু ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।